নমস্কার বন্ধুরা, পিয়ালির ভয়েসে আপনাদেরকে স্বাগত। শর্টস থেকে যারা এই ভিডিওটা দেখতে এসেছেন তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা আমাদের সবার জীবনের জন্য কতটা জরুরি। মোবাইলের ওয়েদার অ্যাপ খুলেই দেখাচ্ছে তাপমাত্রা হয়তো 35 বা 36 ডিগ্রি, কিন্তু বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন 45 ডিগ্রির আগুনে আঁচে পুড়ে যাচ্ছি। ঘামে স্নান হয়ে যাচ্ছে শরীর। এর পেছনের আসল কারণ হলো ওয়েট বাল্ব টেম্পারেচার বা আর্দ্রতা মেশানো গরম। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বোঝাবো এই ওয়েট বাল্ব টেম্পারেচার আসলে কি, কেন এটা আমাদের শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক, আর এই ভয়ঙ্কর গরম থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর একদম প্র্যাকটিক্যাল কিছু উপায়। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আমরা সাধারণত যে তাপমাত্রা মাপি তাকে বলে ড্রাই বাল্ব টেম্পারেচার, অর্থাৎ বাতাসে কতটা গরম আছে। কিন্তু এর সাথে যখন অতিরিক্ত আর্দ্রতা বা হিউমিডিটি মিশে যায় তখন তৈরি হয় ওয়েট বাল্ব টেম্পারেচার। একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরুন আপনি ব্যাঙ্গালুরুতে আছেন, সেখানে হয়তো তাপমাত্রা অনেক বেশি, কিন্তু বাতাসে জলীয় বাষ্প কম, তাই ছায়ায় গেলে বা হাওয়া দিলে একটু আরাম লাগে। এটা যারা ব্যাঙ্গালোরে আছেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গায় থাকেন, দেখতে পাবেন সেখানে তাপমাত্রার সাথে সাথে বাতাসে আর্দ্রতা বা গুমোট ভাব প্রচুর বেশি। এই আর্দ্রতার কারণেই 35 ডিগ্রি তাপমাত্রাও আমাদের শরীরে 45 বা 47 ডিগ্রির মতো ফিল হয়। আর এটাই হলো সবচেয়ে বড় বিপদের কারণ। এবার অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এই গুমোট গরম বা এই আর্দ্রতা মেশানো গরম আমাদের জন্য এত বিপজ্জনক কেন? দেখুন, মানুষের শরীর একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। যখন আমাদের গরম লাগে শরীর ঘাম তৈরি করে। সেই ঘাম যখন বাতাসে শুকিয়ে যায় তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়। কিন্তু এবার ভাবুন, যখন বাতাসে আগে থেকেই প্রচুর আর্দ্রতা বা জলীয় বাষ্প থেকে যাচ্ছে তখন আমাদের গায়ের ঘাম শুকোতে পারে না। ফলে শরীরের ভেতরের তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। একটা সময় পর শরীর আর নিজেকে ঠান্ডা করতে পারে না, আর এর ফলেই শুরু হয় ডিহাইড্রেশন, মাথা ঘোরা এবং সবশেষে হিট স্ট্রোক, আর যা থেকে মানুষের মৃত্যু ঘটতে পারে। তবে ভয় পাবেন না, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এটা থেকে বাঁচার কিছু উপায় বলবো। একটু সচেতন হলেই আপনারা এই বিপদ থেকে বাঁচতে পারবেন। চলুন জেনে নিই এই গরম থেকে বাঁচার 3টি সবচেয়ে জরুরি উপায়। প্রথম, জলের কোনো বিকল্প নেই। তেষ্টা না পেলেও বারবার জল খান। শুধু জল নয়, জলের সাথে নুন চিনির শরবত, ওআরএস, ডাবের জল বা বাটার মিল্কও খান। এগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। দ্বিতীয় পয়েন্ট হলো পোশাক নির্বাচন। আমরা জানি আমরা একটু স্টাইল দিতে পছন্দ করি, কিন্তু এই গরমে যতটা পারবেন চেষ্টা করবেন একটু হালকা রঙের, ঢিলে ঢালা এবং সুতির জামা কাপড় পরার। সিনথেটিক বা ডার্ক রঙের জামা কাপড় আমাদের শরীরের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়, এটা সূর্যের তাপকে আরও আকর্ষণ করে এবং এটা আমাদের শরীরের কিন্তু ঘামকে শুকোতে দেয় না। সব থেকে বড় পয়েন্ট, আমি জানি এটা অনেক মানুষের জন্য একটু অসুবিধাজনক হতে পারে, কিন্তু তবুও বলছি যারা পারবেন এই টাইমটাকে অ্যাভয়েড করে চলবেন বা এড়িয়ে চলবেন। সকাল 11টা থেকে 4টে পর্যন্ত গরমটা বেশি থাকে, অর্থাৎ বাতাসে আর্দ্রতাটা খুব বেশি থাকে। খুব প্রয়োজন না হলে এই সময় বাইরে বেরোনোটা এড়িয়ে চলুন, এবং বেরোলেও ছাতা, সানগ্লাস এবং জলের বোতল সবসময় সাথে রাখুন, এবং তার সাথে চেষ্টা করুন একটু হালকা রঙের জামা এবং একটু ঢিলেঢালা জামা পরার। এই বছর গরমের যা পরিস্থিতি তাতে আমাদের সকলকেই অতিরিক্ত সাবধান হতে হবে। বাড়ির বয়স্ক মানুষ এবং বাচ্চাদের দিকে একটু বিশেষ নজর দিন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ইনফরমেটিভ হলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর আপনার পরিচিত সবার সাথে, বিশেষ করে ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে। এবং তার সাথে প্লিজ আপনাদের মতামত জানাবেন কমেন্টে, এবং নেক্সট কোন টপিকের ওপরে আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।